বেগম তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরি তোর পরে কি হবে গমতের পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে কি হবে গমরি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরি তোর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমরি তোর পরে কি হবে গমতের পরে মৃত্যুর শিয়রে বসে সালাম আলেমদের পরশে চার মাযহাব নাই কোরআন হাদিসে মৃত্যুর শিয়রে বসে সালাম আলেমদের পরশে চার মাযহাব নাই কোরআন হাদিসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আসে ফেকাতে কি হবে গমরি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে একসাথে 3 তালাক দিলাম তওবা করে বউ ঘরে নিলাম ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম একসাথে 3 তালাক দিলাম তওবা করে বউ ঘরে নিলাম ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম এমন বিধান কভু ইসলামে হতে পারে কি হবে গমরি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে কি হবে গমরণের পরে কি হবে গমৃত্যুর পরে উপস্থিত চলমান সভার যোগ্যতম উস্তাজ তুল্য আজকের সভার সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল মুরব্বিয়ানি কেরাম দিনের সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা
প্রাণ প্রিয় গোপালপুরবাসী, করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু বলার, আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাই ও দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 আয়াত নাম্বার 177 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 নাম্বার পারা 104 নাম্বার সূরা সূরা হুমাযা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। আর হাদিসে নববী থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। আমি আপনাদের সামনে উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি গত 3 দিন আগে আপনাদের করণদিঘিতে সাবধান এলাকায় রমজান এবং তার গুরুত্ব এ ব্যাপারে আলোচনা করেছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে আমি একটি বিষয়ের উপরেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা আমি জিজ্ঞাসা করলে মুখটা খুলবেন, তাহলে বুঝাতে পারবো। সামনে রমাদান মাস, দেখবেন ইনশাআল্লাহ নামাজির সংখ্যা বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। এরা রমাদান মাসে নামাজ পড়ে আপনাকে আমাকে বুঝাতে চায় যে আমি জান্নাতে যাবই যাব। দেখবেন আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি 12 মাস, তারাবির টাইমে প্রথম রোজার দিন সামনের কাতারে জায়গা পাবেন না। ঠিক বলছি তো? যারা 11 মাস মসজিদ চিনে না, পশ্চিম চিনে না, ওরাই দেখবেন ইমাম সাহেবের জায়গাটাও দখল করতে চাইবে, মানে এত আল্লাহ ওয়ালা হবে। আমি তাদেরকে অপমান করছি এ কথা নয়। এই রকমের যত নামাজি আছে, কিছু লোক দেখবেন শুধু ঈদের নামাজ পড়ে, বাকি আর কোন নামাজই পড়ে না। আছে না? জুমার নামাজও পড়ে না, এরকম নাই? আছে জি? আছে। কিছু লোক দেখবেন খালি জানাজার নামাজ পড়ে, বাকি আর কোন নামাজ পড়ে না। যেখানেই লোক মারা যায় জানাজা পড়ে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ বলেন পড়ে না। আমি বাস্তবেই বলছি, একটা গ্রামে জানাজা হবে আসরের নামাজের পর, এলান হয়েছে। এবার আমরা নামাজি মানুষ যারা আসরের নামাজ পড়তে গেছি, আসরে জামাতে নামাজ পড়ে এসে কবরস্থানে দেখি যে 2 কাতার আগে থেকে দাঁড়িয়ে আছে, ওরা নামাজই পড়ে না। ওরা নামাজ বলেন পড়েন। তাহলে শুধু জানাজার নামাজ পড়ে কিছু লোক, কিছু লোক শুধু জুমার নামাজ পড়ে, কিছু লোক শুধু ঈদের নামাজ পড়ে, এরকম কিছু মানুষ শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে,
বাকি 11 মাস নামাজ পড়ে না। এবার আপনাদেরকে বলছি, আপনারা বলেন, এই রকম নামাজ পড়ে আল্লাহর জান্নাতের আশা করা যাবে? বলেন, যাবে না। এরকম নামাজ কেন? শুধু যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আর বলছে তোরা জাহান্নাম যাবি আমি জান্নাতে যাব, ওই লোকটা আগে জাহান্নাম যাবে। যে বেশি বলে বেড়াবে ওই আগে জাহান্নাম যাবে। কারণ শুধু নামাজ পড়া বা শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে এই রকম নিশ্চয়তা, এরকম গ্যারান্টি আল্লাহ দেয়নি। দিয়েছে? জোরে বলুন ভাই। না, আল্লাহর কোরআন বলছে, সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 177 আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ ওই ধরনের নামাজীদের কথা বললেন যারা জুমার নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না, রমজানে পড়ে 11 মাস পড়ে না, এরকম কখনো পড়ে কখনো ছাড়ে কখনো পড়ে। আল্লাহ ওই নামাজীদেরকে ডেকে ডেকে বললেন, বান্দা পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম কিংবা পূর্বে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়েছে, লোকটা জান্নাতে যাবেই যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কেন? ওয়াইল নামে একটা জাহান্নামের স্তর আছে বন্ধু আমার, ওই জাহান্নামে মাতাল যাবে না, জেনাকারী যাবে না, লম্পট ডাকাত যাবে না, ওই জাহান্নামে কারা যাবে? শুধুমাত্র নামাজিরাই জাহান্নাম যাবে। ওয়াইল নামে জাহান্নামে অন্য আর কেউ যাবে না, শুধু নামাজিরাই যাবে। তার মানে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ ঈমানদারের প্রতীক নয়, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে নামাজকে আল্লাহ পূর্ব বললেন, পশ্চিমও বললেন কেন? আমরা পশ্চিমে সাজদা করি, পূর্ব দিকে হিন্দু ভাইয়েরা করে, মাথা নামা করে হিন্দুরা, গায়ের মুসলিম যারা তারা। আল্লাহর কোরআন বললেন পূর্ব কিংবা পশ্চিম, দুই দিক বললেন কেন? তবে কি আল্লাহ তাদের কথাও বলেছে? না না, কোরআনটা শুধু গোপালপুরের জন্য নয়, দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারতবাসীর জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য কোরআন। এবার কাবার পশ্চিমে যারা আছে ওরা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্বে আছে পশ্চিমে সাজদা করবে। মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ো,
তোমাদের পশ্চিমে হোক চাই পশ্চিমে হোক চাই পূর্বে হোক। তাই আমার আল্লাহ বলেন শুধু নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব না। কামিয়াব কে? খালি নামাজ পড়ে আর গুজুর 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 করে গীবাত করে বেড়ায়। আচ্ছা বলেন এই লোক জান্নাতে যাবে? আপনাদের গোপালপুর স্ট্যান্ডে চা দোকানে তো টিভি নাই, টিভি আছে? এরা বলে না যে আছে, এখন নাই। আমি দেখেছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলে জেলার কোন এক জায়গা, আমি নামটা বলি না, এত বড় বড় দাড়ি গো, এত বড় বড় দাড়ি। ওর দাড়ি দেখলে আমাদের দাড়ি কিছু দাড়ি না, এত বড় বড় দাড়ি। সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পেকে গেছে, বুড়া হয়ে গেছে। আসরের নামাজ মসজিদ থেকে পড়ে একদম চায়ের দোকানে টিভির সামনে টুপি মাথায় দিয়ে লম্বা লম্বা দাড়ি নিয়ে বসে আছে। টিভিতে মেয়ে মানুষ দেখছে আর পরের দুর্নাম করছে, পরের গীবাত করছে। আচ্ছা বলেন ইও তো নামাজ পড়লো, আচ্ছা বলেন এই নামাজ দিয়ে জান্নাত হবে? জি বলুন। ও যে পরের গীবাত করছে চায়ের দোকানে, এরকম হাজারো নামাজি আছে শুধু নামাজ পড়ে আর নিজেকে নিয়ে গর্ব করে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে, এরকম নিশ্চয়তা পৃথিবীর কেউ বরং আল্লাহ তাদেরকে দেয়নি যে লোকটা জান্নাতে যাবে। এই কথা আল্লাহ বলে। তাহলে নামাজ পড়া ভালো, কিন্তু শুধু নামাজ পড়লেই হবে না। নামাজ ভালো, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। কামিয়াব হতে গেলে, সফল হতে গেলে, মুত্তাকি হতে গেলে এই নামাজের সঙ্গে আরো কিছু গুণ, আরো কিছু গুণে গুণান্বিত আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ পরবর্তীতে একটা একটা করে বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ কোরআনের ভিতরে বললেন যদি তোমরা সফল হবে, কামিয়াব হবে, মুত্তাকি জান্নাতি হবে, নামাজ তো পড়তেই হবে। নামাজের সাথে সাথে তোমাদের কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। সবাই বলুন একবার, কারোর ঈমান? আল্লাহর ঈমান। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে বাংলায়। একটা ছেলে মাধ্যমিকে গোটা দিনাজপুরে টপ। ছেলেটার বাড়ি কোথায়? গোপালপুর। বোঝার জন্য বলছি। এখন আমার ছেলেটা 10 বছর, পড়তে চাই না, বারবার বলছি পড় রে, পড়ব না, ভালো লাগে না। তাহলে আমি কি বলবো? দেখ গোপালপুরের উমুকের ব্যাটার মতন হ, যেই ছেলেটা গোটা দিনাজপুরের মধ্যে ফার্স্ট, ওর মতন করে পড়। এরকম মানুষরা বলে, বলে না? এই উমুকের মেয়েটার মতন হ, উমুকের ছেলেটার মতন হ, অমুকের মতন হ। যে ভালো তাকে টেনে টেনে মানুষরা বলে, বলে না? বলে না ভাই? বলে। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 2 আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন তোমরাও ঈমান আনো। কাদের মতন? ওদের মতন ঈমান আনো। হে গোপালপুরের ভাইয়েরা, রে যুবকেরা, নওজওয়ানেরা, তাহলে তোমরাও ঈমান আনো।
আল্লাহর উপরে ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন সাহাবীরা ঈমান এনেছিল। যদি তোমরা দুনিয়াতে আল্লাহর নৈকট্য লাভ করবে, যদি তোমরা মুত্তাকি বান্দা হবে, যদি তোমরা আল্লাহর জান্নাতি হবে, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। মান আমানা বিল্লাহ, কার উপরে? আল্লাহর উপর ঈমান। কেমন ঈমান আনতে হবে? যেমন সাহাবীরা ঈমান এনেছিল। সাহাবীরা ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছিল, ঈমান থেকে সরে নাই। ওই রকম তোমরাও আল্লাহর উপরে ঈমান আনো। মেয়েদের জালসা দিনে হয়ে গেছে, আমি ছেলেদের জন্য ছেলেদের কথাটা বলি। ইসলামের জন্য সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, কেমন ঈমানদার ছিলেন, আমার এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে, আপনার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আবেগ আপনার হবে। দেখেন, ওই মক্কাতে একটা যুবক ছেলে, এক সন্তানের বাপ, যুবক ছেলে আল্লাহর উপরে ঈমান এনেছিল। হে মানুষেরা, তোমরাও তার মতন ঈমান আনো। ওই যুবকের নাম, ওই ছেলেটার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। একটু খালি আপনি খেয়াল করেন, দেখেন পরিণতিটা কি হলো। ইয়াসিরকে হাতে বেঁধেছে আর মানুষের মাঝখানে নিয়ে এসে আবু জেহেল বলল, এই ইয়াসির, আল্লাহর উপরে ঈমান এনেছ, বল ঈমান ছেড়ে দিবি কিনা বল। ইয়াসির ছিলেন গরিব মানুষ, চাকর মানুষ, দাস ছিলেন। ইয়াসির বলল, না, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেল, আমি ঈমান ছাড়ব না। আবু জাহাল হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ময়দানে ফেলে দেওয়ার পর ইয়াসিরের পায়ে লোহার শিকল বাঁধলো, লোহার জিঞ্জির বাঁধলো। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল। হযরত ইয়াসির মাটিতে শুয়ে আছে, দুটি পা শিকল দিয়ে বাঁধা আছে, দুইটি শিকল দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে। আবু জেহেল বলল, ইয়াসির রে, তুই বল আল্লাহর উপরে ঈমান এনেছিস, ঈমান ছেড়ে দিবি কি দিবে না? মৃত্যু কত যন্ত্রণাদায়ক, মরণ কত যন্ত্রণাদায়ক, ইয়াসির তুই বল ঈমান ছেড়ে দিবে কি দিবে না? হযরত ইয়াসির তখন বলল, না, আল্লাহর উপর ঈমান এনেছি, আমার জীবন যদিও চলে যায় আমি ঈমান ছাড়ব না। বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে, দুটি উটকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। তাজা রক্ত জমিনে পড়ল। হযরত ইয়াসিরের রক্ত মাখা শরীর নিয়ে লাফিয়ে লাফিয়ে তিনি জীবন দিয়ে দিল। আল্লাহর পৃথিবীতে ঈমানের উপরে অবিচল থেকে তিনি জীবন দিলেন। আল্লাহর জন্য ঈমান
ইমানের জন্য তিনি জীবন দিলেন। তিনারা আল্লাহর উপর ঈমান এনেছিল, জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না। তাই আমার আল্লাহ বলেন, হে লোকেরা, তোমরাও যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাও, তোমরাও ঈমান আনো আল্লাহর প্রতি। কেমন ঈমান আনতে হবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে। তাই আমরা প্রতিদিন প্রতি রাকাতে প্রতি নামাজে আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে, খুশি ছিলে। ওই সাহাবীদের মতন জীবন, সাহাবীদের মতন ঈমান আমাদেরকে দাও। তাই আমার আল্লাহ বলেন, যদি জান্নাতে যেতে চাও ওই সাহাবীদের মতন আমি আল্লাহর উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান। তাহলে নামাজ পড়ো, আপনারা বলেন নামাজ পড়তে হবে। নামাজ দ্বিতীয় নম্বর, শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান তোমাকে রাখতে হবে যদি তুমি জান্নাতি হতে চাও। দ্বিতীয় নম্বরটা বলি, আল্লাহর কোরআন বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আমি বছরে 150-200 যাই জালসা করি না কেন, আমার অধিকাংশ বক্তব্য পরকাল কেন্দ্রিক হয়। আপনারা জানেন, গোপালপুরের মানুষ বেশি জানেন পরকাল। আচ্ছা বলেন তো, পরকাল কি দূরে না কাছে? একটু মুখ খুলেন ভাই, দূরে না কাছে? চোখ বন্ধ করছেন, একবার খালি ভাবেন যে পরকাল কত দূর। জি ভাই, ঘুম ভাঙলে সকাল হয়, আর ঘুম না ভাঙলেই পরকাল হয়। তাহলে পরকাল দূরে নয়, পরকাল খুব কাছে, খুব নিকটে। ওই পরকালের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি তোমরা আল্লাহর নৈকট্য, আল্লাহর জান্নাতি তোমরা হতে চাও, তাহলে দ্বিতীয় নম্বর পরকালের প্রতি ঈমান। আমার মায়েরা, যুবকেরা, ভাইয়েরা, আল্লাহর জাহান্নামীদেরকে এই রকম পেছনে হাত করে বেঁধে রেখেছে, আর পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে জাহান্নাম নিয়ে যাচ্ছে। একজন দুজন করে বলছে, কেন 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 তাদেরকে এইভাবে জাহান্নাম দেওয়া হচ্ছে, কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহর জাহান্নামীরা এইভাবে জাহান্নাম যায় কেন? এক নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা পরকাল মানে না, আখিরাত মানেনি, পুলসিরাত মানেনি, জাহান্নাম মানে না। আখিরাত না মানার কারণে, পরকাল না মানার কারণে তারা জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আনো। নাম্বার 3, এটা একটু মজা লাগবে, সময়ও লাগবে। আল্লাহ 3 নাম্বার বলছেন, যদি তোমরা জান্নাতি হবে ফেরেশতাদের প্রতি ঈমান আনো। আচ্ছা বলেন, ফেরেশতা দেখেছেন কেউ? কেউ দেখেছেন ফেরেশতা? ফেরেশতা দেখেননি। হাদিসে জিবরিল বলে একটা হাদিস আছে, লম্বা হাদিস।
একটু যদি বসেন আপনাদেরকে ফেরেশতা দেখাবো, যে ফেরেশতাও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, দেখতে পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একদিন আমরা নবীর মজলিসে বসেছিলাম, নবীর মজলিসে একটা লোক, অচেনা লোক, চিনতে পারি না, সাদা, ধবধবে সাদা তার জামা, তার পোশাক, চুলগুলি কালো, কুচকুচে চুল, এরকম ধবধবে সাদা পোশাক, চুলগুলো কালো কুচকুচে। একটা লোক নবীর সামনে এসে, নবী বসে আছেন, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন এবং হাত রাখলেন এই জায়গাতে, উরুর উপরে, রানের উপরে রেখে বলছেন, ইয়া মুহাম্মদ, হে নবী, আপনি ঈমান সম্পর্কে বলুন, আমি আপনাকে ফেরেশতা দেখাবো। নবী বললেন, কালেমা সাক্ষী দাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সমর্থবান হলে হজ করো, এইটার নাম ঈমান। নবী উত্তর দিলেন, ওই যে সাদা পোশাক পরে এসেছে, ও তখন বলছেন, আল্লাহর নবী, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন, ঠিক বলেছেন। অবাক কথা, যে জিজ্ঞাসা করছে উই বলছি ঠিক বলেছেন, তার মানে উত্তর তার আগে থেকেই জানা আছে, জানা প্রশ্ন করছে, কথা বুঝতে পারলেন? আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি বলুন পরকালের ব্যাপারে। তখন তিনি বললেন এটা এটা এরকম এরকম, এটা হলো ঈমান আখিরাত। এইভাবে বলার পর উনি বললেন যে আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আবার লোকটা প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? এই গোপালপুরের লোক, কিয়ামত কবে হবে? এই কথা জিজ্ঞাসা করছেন। তখন নবীজি বললেন, আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? আমার চাইতে তুমি ভালো জানো। তখন সে বলছে যে ঠিক আছে ঠিক আছে, ওটা বলতে হবে না, তো কিয়ামতের আলামত গুলো আপনি একটু বলুন। অনেক কথা, লোকটাকে কেউ চিনে না, চুলগুলো কালো, পোশাক সাদা ধবধবে, লোকটা চলে গেল। নবীজি এবার বললেন, ওমর, ওমর রে, তুমি কি লোকটাকে চেনো? এই এই এই, তোমরা কি লোকটাকে চিনেছ? সবাই বলছে, হুজুর চিনতে তো পারলাম না। আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। হযরত উমর বলেন, চিনতে পারলাম না, কিন্তু তার জামা কাপড় শরীর দেখে মনেও হচ্ছে না যে সে মুসাফির, দূরের মানুষ মনেও হয় না, অথচ চিনতে পারি না। নবী আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। নবীজি বললেন, ওমর রে, এরই নাম জিবরাইল। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল ফেরেশতা কখনো কখনো মানুষের মতন আকৃতি নিতে পারে, মানুষের আকার আকৃতি গ্রহণ করতে পারে। আরেকটা জিনিস আপনাকে ফেরেশতা দেখাচ্ছে। একটা ছেলে ওর মায়ের কোলে বসে আছে, এটা গল্প। ওর মা উঠেছে বাসে, বাসে কোথায় জানেন এটা? ফারাক্কাতে। তো মায়ের কোলে বাসে উঠেছে বাচ্চা ছেলেটা, সিট পাইনি, সিট পাইনি। তা আমি সিটে বসে আছি, মেয়েটা বাচ্চা কুলে নিয়ে সিটের পাঁজরে দাঁড়িয়ে আছে। যেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই সিটের বসে আছে একটা লোক, যার মাথায় মোটেও চুল নাই। ওকে কি বলেন আপনারা?
টাক কি বলেন? টাকলা, টাকলা, একটাও চুল নাই। বাচ্চা ছেলেটার মায়ের কোলে বসে থাকতে থাকতে আর পাটাকে এরকম লম্বা করতে 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 নিয়ে যে ওই লোকটা টাকলাতে এরকম চান্দিতে পাটা ঘুষছে, ঘুষছে আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকটি রেখে দিয়েছে, মাঝখানটি কেটে লেছে। আচ্ছা বলেন লোকটা রাখবে না? হ্যাঁ, হ্যাঁ। মেয়ে ছেলেটা বড় বড় করে দেখছে, হ্যাঁ আমার ছেলেকে গাল দেয় মানে। আবার খানিকক্ষণ পর বাচ্চা ছেলে কত বদমাস, লোকটা সিটে বসে আছে, খানকার ঝুঁকছে, কখনো নিন চলেছে, আর ছেলেটা মায়ের কুলে বসে থাকতে বদমাস, আর পা খানটা নিয়ে যা আবার ওর চান্দিদের ঘুষার বলছে, দেখতো মা লোকটা কেমন করে চুল কেটেছে গে। আচ্ছা বলেন লোকটা রাখবে না? রাখবে না জি? ছেলেকে সামলাতে পারো না? মেয়ে ছেলেটা রেগে গেছে, হ্যাঁ তুমি ছেলেকে ধমক দাও, তুমি জানো না বাচ্চা ফেরেশতা? বাচ্চা ছেলে বলে ফেরেশতা। আচ্ছা এটা কোন হাদিসে আছে ভাই? মেয়ে ছেলের হাদিসে আছে বাচ্চা ছেলে ফেরেশতা। মানুষ বলে না বাচ্চা ছেলে ফেরেশতা, এটা কোন কিতাবে আছে বলেন? কোন কিতাবে লেখা নাই। এই যে একটা ভুল কথা, তো আমার কথাই চলেন, ফেরেশতা দেখালাম, জিবরাইলকে দেখালাম, আবার ফেরেশতা দেখাচ্ছে আপনাকে। একটা লোক ওর মাথায় মোটেও চুল নেই, একদম টাকলা। এখন ফেরেশতা এসে তাকে বলছে, এদিকে দেখে দেখে ভাই তোমার কিছু চাওয়ার আছে? বলছে যে আমার মাথায় তো চুল নাই, আল্লাহ যদি চুলটি দিত তো খুব ভালো লাগতো, দেখতে খুব হ্যান্ডসাম লাগতো। তো ফেরেশতা বলছে দেখেন দেখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে মাথায় চুল ভর্তি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বলছেন তোমার আর কিছু দরকার আছে? ওই যে না, আল্লাহর যা মুনাসিব হবে তাই দিবে। ওকে উট দিল, উট, উট বলুন একবার কি দিল? উট। আর একটা লোক কানা, কানা, কানারা খুব বদমাইশ হয়, তবে সব কানা না, ভালো কানাও আছে, কিন্তু বেশিরভাগ কানারা একটু বদমাইশ হয়, কানা ন্যাংরা, ঠিক, তবে সবাই না। এই কানার কাছে ফেরেশতা এসে বলছে ভাই তুমি কিছু কি চাও আল্লাহর কাছে, তোমার চাওয়ার কিছু আছে? ওই যে ভাই আমার তো চোখ নাই, আল্লাহ যদি চোখ দিত তো আল্লাহর দুনিয়াটা দেখতাম। যে বলছে আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর চোখ ফিরিয়ে দিলেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওকে বলছে আর কিছু লাগবে? ওই যে আল্লাহ যা দিবে ওতে আলহামদুলিল্লাহ, চোখ পেয়ে গেছি বাস। ওকে গাই দিল, গরু, গরু গাই, এটা মুখ খুলেন কি দিল? গাই। আর একটা লোক ওর চর্মরোগ আছে, চর্মরোগ মানে স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা। এর কাছে ফেরেশতা এসে বলছে আসসালামু আলাইকুম ভাই সাহেব, তোমার কিছু চাওয়ার আছে কি আল্লাহর কাছে? ও কাঁদতে কাঁদতে বলছে ভাই আমার চর্মরোগ, আমি জামা কাপড় কিনতে পারি না, গা হাত চুলকায়, কষ বের হয়, আল্লাহ যদি রোগটা ভালো করে দিত। তো বলছি ঠিক আছে আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর শরীরের রোগ ভালো হয়ে গেছে, বলুন একবার সুবহানাল্লাহ। তুমি কিছু চাও না, যা দিবে। তোকে ছাগলের বাচ্চা দিয়েছে, ছাগলের বাচ্চা। আমি ফেরেশতা দেখাবো কিসের বাচ্চা দিল। অনেক দিন পর ওই যে টাকলা, এখন তার মাথায় চুল অনেক উঠ হয়ে গেছে একটা থেকে। এটা ভিখারি একটা গরিব, এটা ভিখারি একটা গরিব কাঁদতে কাঁদতে এসে বলছে ভাই ও উটলা, আমি বিদেশি মানুষ, আমি একটা ভিখারি মানুষ, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, তোমার অনেক উট আছে, একটা উটের বাচ্চা যদি আমাকে দিতে আমি বাজারে বিক্রি করে বাড়ি চলে যেতাম। লোকটা বলছে ওই 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 তো লল তো কম লয় রে, চাইছিস তো 10-20 টাকা চাস না, তো একটা উট চাইছিস, তো সাহস তো কম লয়।
তোকে দেওয়া হবে না, দিল না, অহংকার করলো। এবার চলে গেল গরুওয়ালা কানা। ভাই আমি একটা গরিব মুসাফির মানুষ, বিদেশের মানুষ, গরিব মানুষ, ভিখারি মানুষ, আমার টাকা পয়সা সব কিছু হারিয়ে গেছে। যদি তুমি একটা গরুর বাচ্চা আমাকে দিতে, আমি বিক্রি করে বাড়ি চলে যেতাম। ও বলছে বারে তুই এমন করে বলছিস মনে হচ্ছে তুই কিনে রেখে দিয়েছিস, চাইলেই পাওয়া যায়। ওকেও দিল না, অহংকার করলো। আচ্ছা বলেন তো, এগুলো কি ওরা কষ্ট করে কামাই করেছে না আল্লাহ দিয়েছে? বলেন। এবার চরমরক ওই লোকটার কাছে এসে বলছে, আল্লাহর বান্দা, আমি একটা ফকির, আমি একটা মুসাফির, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে। তুমি যদি একটা ছাগল আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাব। ওই লোকটা তখন বলল, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমিও গরিব ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, আল্লাহ আমাকে ছাগল দিয়েছিল, ওই ছাগল থেকে আজকে শত শত বরকত পেলাম, ছাগল পেলাম। ভাই আমার, তুমি এসেছো গরিব মানুষ, ভিখারি মানুষ, তোমার একটা কেন, জয়টা দরকার, তুমি তটা নিয়ে চলে যাও, আমার কিছুই তোমাকে বলার নাই। ফকির এবার বলেছে, আলহামদুলিল্লাহ, আমি কোন ফকির নাই, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, আমি কোন গরিব নই, আমি কোন ফকির নই, আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য পাঠিয়েছিল, আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। ওই আগের দুইজন ফেল হয়ে গেছে, নাকাব, আর তুমি পাস করে নিয়েছ, তুমি কামিয়াব, একে আরো বড় লোক বানিয়ে দিল, আর আগের দুইজনকে আগের জায়গাতে ফিরিয়ে দেওয়া হলো। হে মুসলমান, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে নামাজ শুধু পড়লেই হবে না, ওর সাথে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বার, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, ফেরেশতাদের অনেক ক্ষমতা। হযরতে জিবরাইল কে দেখেছিলেন মিরাজের রাত্রিতে নবীজি, তার আসল চেহারা। 600 ডানা আছে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের কয়টা দানা আছে বললাম? ডানা যদি এরকম করে মেলে, বলছে পূর্ব পশ্চিম যত দূর তার ডানা যেতে পারে তত দূর। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেই দিনই নবীজি জিবরাইলের আসল চরিত্রটা দেখেছিলেন, চেহারাটা দেখেছিলেন। তার আগে কখনো মানুষের আকৃতিতে, কখনো আর কিছুর আকৃতিতে এসেছে, কেউ বুঝতে পারতো না, কিন্তু নবীরা বুঝতে পারেন যে এটাই হলো জিবরাইল। আরেকটা মজার কথা বলছি, এটা কোনোদিন শুনেছেন কিনা জানি না। শিয়াদের আজান শুনেছেন? শিয়াদের আজান শুনেননি? মোবাইলে দেখতে পাবেন, সার্চ করবেন শিয়াদের আজান পেয়ে যাবেন। আমরা আজান দেই, আমি নিজের কানে শুনেছি, আমি জায়গার নামটা গোপন রাখলাম আজকের জন্য, মাপ। আমরা আজানে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন না? আর ওরা কি বলে জানেন? এদিকে দেখেন, আশহাদু আন্না আলিয়্যু নবিয়ুল্লাহ। এটা আজান শুনেছেন? জি শুনেন। ওরা বলছেন নবী আলী, আলীকেই তারা নবী বলে মানে। এদের একটা জঘন্য আকীদা আছে। ওরা আজ ইয়া আলী ইয়া হুসাইন ইয়া হাসান, আর তারা মনে করে নবী হতেন তো আলী হতেন, মুহাম্মদ কোনদিন নবী হতো না। একমাত্র জিবরাইলের ভুলের কারণে, বদমাশির কারণে জিবরাইল কোরআনটা আলীকে না দিয়ে নবী মুহাম্মদকে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। ধারণা খারাপ।
এর জন্য শিয়াদেরকে কাফের বলা হয় জিব্রাইলকে গালি দেওয়ার কারণে। তাই আল্লাহ 3 নাম্বার বলেন ওয়াল মালাইকা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলির উপরে ঈমান। হে আমার ভাই, আর দুটি ঈমান। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াল কিতাব, আল্লাহর যতগুলি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, এই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, তাহলে আল্লাহর কালামগুলির উপরে, কোরআনের উপরে তোমরা ঈমান আনো। পরকালেও আল্লাহ জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। আপনাদেরকে এইটুকু কথা বলবো আজকে, বেশি কথা আর বলবো না। আচ্ছা বলেন তো, এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? বলেন বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? দেখেন কত মানুষ কোরআনের ভুল ধরতে গেছে। দেখেন বেশিরভাগ মানুষ যারাই কোরআনের ভুল ধরতে গেছে, তারা নিজেরাই রাস্তা পরিবর্তন করে কোরআনকে সত্য বলে কালেমা পড়ে ঈমান এনেছে। বলুন নারায়ে তাকবীর। তাহলে এই কোরআনে কোনো ভুল নেই। এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। এখানে একটা কথাই আমি শেষ করব, বেশি লম্বা কোরআন নিয়ে বলবো না। আমি 5টা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। 4 নাম্বারটা কোরআন। সামনে রমজান মাস আসছে। রমজান মাস এত মূল্যবান কেন, গুরুত্ব কেন জানেন? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনের জন্য রমজানের মূল্যই হয়ে গেছে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন রমজান পেয়েছে বলে রমজানের মূল্য বেশি। আর আমরা মানুষেরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরি, দিলে জায়গা দেই, অন্তরে জায়গা দেই, তাহলে একবার বলেন আমাদের মূল্য বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এর জন্য রমজান এসে গেছে আমাদের দ্বারে। এই রমজান মাসে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন, সাক্ষী দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন ওয়াল কিতাব, আল্লাহর কোরআনের উপরে তোমরা বিশ্বাস রাখো, কোরআনকে তেলাওয়াত করো, কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। নবী বললেন 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমি কোরআনের সাক্ষীকে গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষীকে কবুল করবে, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ maaf করে দেবে। মুসলমান, এজন্য রমজান চলে আসছে, এই রমজানে কোরআন তেলাওয়াত করো। স্বয়ং বিশ্ব নবী জিবরাইলকে কোরআন শোনাতেন। জিবরাইল রমজান মাসে নবীকে কোরআন শোনাতেন। এর কারণে এই কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। এর কারণে এই কোরআনের উপরে ঈমান আনো, এই কোরআনকে তোমরা মান্যতা দাও। পরকালে জান্নাত হবেই হবে, তোমাদের কোনো চিন্তা রবে না। 5 নাম্বার, জান্নাতি হতে গেলে
আল্লাহর কোরআন ৫ নাম্বার বলেন ওয়ান নাবিয়িন, আল্লাহর যত নবী রাসূল এসেছিল আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সমগ্র নবীদের উপরে ভালো ধারণা, তাদের ঈমান তাদের প্রতি রাখতে হবে। নবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহর প্রতি নবীগণ রাজি ছিলেন। এর ঈমান আপনাকে আমাকে রাখতে হবে, তাহলে আপনি আমি আল্লাহর জান্নাতে হতে পারব। এর কারণে আল্লাহর কোটি লাখ লাখ নবী ছিল, যত নবী রাসূল এসেছিলেন ওই নবী রাসূল গণের উপরে আমাদের ঈমান ঠিক থাকতে হবে, তাহলে পরকালে নামাজ পড়ে জান্নাতি হব, তাহলে নামাজ পড়ে পরকালে জান্নাতি হব, অন্যথায় জান্নাত হবে না, পাবে না, মিলবে না। ভাইজান, একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি জানেন? এটা তো মাদ্রাসা জালসা। আমার আগে একটাই বক্তা ছিল, সিরাজুল ইসলাম। তো তারপরেও জালসাতে অতিথির অনেক অনেক অতিথি, জালসা করতে করতে বক্তাকে থামিয়ে অতিথি বক্তব্য রাখে, ডিস্টার্ব। তো সিরাজুল ভাই আপনাদের সামনে হাত বাড়াতে পারেনি, আর আমি তখনই বললাম যে আমার লাশ পর্যন্ত কজন টিকবে তা আল্লাহ ভালো জানে। কালেকশনের টাইমে যদি কালেকশন না হয় তো খুব মুশকিল। তা আমি আপনাদের ভাই, যারা এখানে আছেন ভাই, 1 ঘন্টা হলো মাত্র, আপনারা 80% লোক চলে গেছেন, আছেন মাত্র 20% লোক, আছেন মাত্র 20% মানুষ। আপনারাই যেটি মানুষ আছেন ভাই, আপনি দান না করলেও বসেন, আপনি দান না করলেও আল্লাহর রাস্তায় বসেন। আমি আপনাদের নবীর কথাটা খালি বুঝিয়ে দিয়েই আমি আপনাদের জন্য দোয়ার দিকে নিয়ে যাব এবং এই মাদ্রাসার দিকে নিয়ে যাব, কিন্তু চলে যাবেন না। যেটি মানুষ আছেন, 1 ঘন্টা হয়ে গেছে, আর অল্প টাইম আপনাদের বসেন। আচ্ছা, নবী রাসূলগণ এসেছিলেন আল্লাহর দ্বীনের জন্য কাজ করার জন্য। কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দানের কথা বলতে বলতে জুতোর দোকানদার জাহির উদ্দিন, তিনি 5,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন তার কামায় রুজিতে বরকত দেয়, আমরা বলি আমিন। কি করবেন, দিয়ে তো চলেই গেল। আমি আপনাদেরকে অনুরোধ করব, এইটা মাদ্রাসার জালসা, আমি যদি আর কিছু একটু টাইম ধৈর্য ধরেন, মাত্র 10টা মিনিট টাইম ধৈর্য ধরেন, আমি এই কথাটা খালি শেষ করতে দেন। আমি মাদ্রাসার জন্য আমি চাই, আমার মাদ্রাসার প্রতি দরদ আছে, যথেষ্ট মহব্বত আছে, আমি আপনাদের জন্য চাইবো, কিন্তু সময়টা ওইভাবে মিলেনি। আমি আপনাদের 10টা মিনিটের অনুরোধ করে উঠবেন না। নবী রাসূল এসেছিলেন পৃথিবীতে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকার জন্য। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে কালে কালে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছিলেন। কেন কেন কেন? আন ইবুদুল্লাহ, মানুষকে আল্লাহর পথের পথিক বানাবার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য। এর কারণে নবী রাসূলেরা সারা জীবন আল্লাহর জন্য কাজ করে গেছে। বিদায় হজের বাসনে নবীজি বললেন, লোকেরা বলো, আমি কি আমার ডিউটি ঠিক পালন করলাম? আমি কি আল্লাহর দায়িত্ব পালন করেছি? সাহাবীরা বললেন, হ্যাঁ, অবশ্যই আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া রিসালাত আপনি পালন করেছেন। নবীজি তখন বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো,
তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে, আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ তোমার দ্বীনকে আমি প্রচার করেছি। আল্লাহ ৫ নাম্বার বলেন, হে পৃথিবীর লোক, প্রতিটা নবী রাসূলদের ব্যাপারে তোমাদের ছাচ্চা ধারণা, সঠিক ধারণা রাখতে হবে। যদি তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাও, খবরদার নবী রাসূলদেরকে তোমরা গালি দিবে না। আলহামদুলিল্লাহ। একজন 200 টাকা, দুজন দিয়েছেন 50 টাকা করে। ভাই আপনারা এই গোপালপুরের মানুষ যারা এখানে নাই, কিন্তু রাস্তায় তো আছে, এখানে না থাকলেও বাড়িতে আছেন, আমার আওয়াজ তো আপনারা পাচ্ছেন। আপনাদের এই মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসাটা ছোট নয়, অনেক বড় মাদ্রাসা। যারা গ্রামবাসী, এলাকাবাসী, আপনারা জ্ঞান করে এসে দানটা করে যাবেন, কারণ বছরে একদিন জলসা। আজকে যদি আপনারা দানটা না করে যান, কোনো কারণে ফাঁকি দিয়ে হোক, যে বক্তারা চাইনি তাই দিনই চলে এসেছি, না, না চাইলেও আপনাকে দিতে হবে। আর সামনে যারা আছেন ভাই, এই গ্রামের হোক, এলাকার হোক, আপনাদেরকে অনুরোধ করব যে এই মাদ্রাসাটার জন্য, শুধুমাত্র এই মাদ্রাসার জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক, একটা করে লোক বলবেন যে মাওলানা 1000 টাকা আমি দিলাম, 2000 টাকা আমি দিলাম, 5000 টাকা আমি দিলাম এই মাদ্রাসাটা চালাবার জন্য। এই মাদ্রাসায় বাৎসরিক আয় লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা না, ঠিক ব্যয়ও লক্ষ লক্ষ টাকা ব্যয়, হাজার হাজার টাকা না। তাই আপনাদেরকে একটু দানের হাত প্রশস্ত করতে বলবো। ভাইজান 1000, 2000, 500, 100 যারা আমার সামনে আছেন, 1000 টাকা দিবেন এরকম কেউ নাই ভাই? 1000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। এরকম একজন গোপালপুরের কেউ বলেন, কচরার লোক বলেন, এই ফতেপুরের লোক বলেন, এই হলদিবাড়ির লোক বলেন, একটা লোক বলেন যে আজকে এই পুরুষের জালসাতে আমি 1000 টাকা সামনে থেকে দিলাম, মাওলানা আপনি আমার জন্য একটু দোয়া করেন। 1000 টাকা দিবেন এরকম কেউ আছেন? পারবেন না 1000 টাকা দেনেওয়ালা? একটা লোক কেউ নাই যে 1000 টাকা দেবেন। আল্লাহর কোরআনের জন্য দিতে বলছি। 1000 টাকা কি এমন টাকা? আরে মরে গেলে 1000 টাকাতে কাফনের কাফনও পাওয়া যাবে না। আতর কুরপুস সেন যা আছে তা তো আছে। 1000টা টাকা আল্লাহর নবীর মাদ্রাসা এবং আল্লাহর কোরআনের জন্য। আমি আমার আয়াতটা শেষ করব, যদি আপনারা একটু সাড়া দিতেন যে মাওলানা আমি দিলাম 1000 টাকা কিংবা আমি দিব 2000 টাকা। বিশ্বাস করেন আপনি বুঝতে পারবেন না আল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে টাকা নিয়ে নিবে। আপনি যদি আল্লাহর সঙ্গে চালাকি করেন, আল্লাহও আপনাকে ওইভাবে চালাকি করে নিতে পারে। আল্লাহর চাইতে ক্ষমতাশীল, আল্লাহর চাইতে বেশি দেনেওয়ালাও কেউ নেই, লেনেওয়ালাও কেউ নাই। তাই অন্তত গরিব মানুষ হলে কমসে কম 1000টা টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আব্দুল মাতিন। মাশাআল্লাহ, আব্দুল মাতিন দিয়েছে 1500 টাকা। আলহামদুলিল্লাহ। এদিকে আসেন ভাই, কি নাম? শফিকুল ইসলাম। ডাক্তার মানুষ, 1000 টাকা কেন দিচ্ছেন ভাই? আগে দিয়ে দিয়েছেন? আগে দিয়েছেন, কিন্তু আমি আর কাউকে কষ্ট দেব না। এখন যদি জোরাজুরি করি যেটি আসছে ওটিও আসবে। আলহামদুলিল্লাহ ডক্টর শফিকুর রহমান তিনি আমার হাতে আবদারটা রেখে দিলেন 1000। নাম আব্দুল মাতিন। আব্দুল মাতিন সাহেব দিয়েছেন 1500 টাকা। যাক আলহামদুলিল্লাহ, দুইজন হাত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মানিরুল ইসলাম। কত আছে? আর 200 টাকা দেন ভাই, পরে দিবেন, ফোন পে দিয়ে দেন। আচ্ছা 200 টাকা লেখেন তো ভাই,
বাড়ি কোথায়? গোপালপুরেই বাড়ি। লেখেন তো। 800 টাকা দিয়েছে, 200 টাকা দিবে, 1000 টাকা। মনিরুল ইসলাম। বাবার নামটা জানেন আপনারা? মাইনুদ্দিন নাকি? আলহামদুলিল্লাহ। তিনি 1000 টাকা, 200 বাকিতে, 800 নগদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চেহারা খানটা যত সুন্দর, 5000 হবে না? কত আছে? 2 আর 3 করেন। এক, আমি মহব্বতেই বলছি, আমি কাউকে অপমান করবো না আজকে। আল্লাহ, এই মাদ্রাসা শেষ হবে না, একদম আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত থাকবে। যদি 5টা 1000 টাকা করতেন, আর 500 দেন, 30 পারা 300 টাকা হবে। দেন কোরআন 30 পারা 300 টাকা হবে, 3000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3000। কি নাম? জাহাঙ্গীর আলম। 3000 মানে 300 টাকা, তাই তো? আলহামদুলিল্লাহ, 30 পারা কোরআন। আলহামদুলিল্লাহ, 3000 টাকা দিলেন। আমি কাউকে অপমান করব না, আমি মহব্বতে চেয়েছি। তাহলে 1500 দিলেন, 1000 দিলেন, 2000 দিলেন, 3000 দিলেন। একজন 5000 টাকা জুতোর দোকানে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার কাছে আসেন ভাই, আমি তো কাউকে অপমান করব না। 500 নাকি কত আছে? 1000 টাকা। কি নাম? সুলেমান, মোহাম্মদ সুলেমান। এ দেখেন, 1000 টাকা তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার আবদার ফিরাইনি মাবুদ, তুমি তাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মাদ্রাসার দিকে তাকিয়েছিল, আল্লাহ 1000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ। ভাই আমার, তাহলে 1000 করে 2 জন হলো, 2000 একজন, 3000 একজন, 5000 একজন। 1000 টাকা 3 নাম্বারটা কে দিবেন ভাই? 5 জন করেন এটা, 5 জন 1000 টাকা। আমি আপনাদের দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। আর এখানে কিছু কথা লেখা আছে, এগুলো পড়লেই সমস্যা, না পড়াই ভালো। জি, বর্তমান যুবকদের অনেক গজলের আবদার থাকে, তো এখানে গজল বলেছেন। এফএস10 ফাইল, বর্তমানে আমেরিকার যে ফাইলটা নিয়ে গন্ডগোল চলছে, এফএস10, ওই ফাইলের ব্যাপারে কিছু বলতে বলেছেন। দেখি, আপনাদের সহযোগিতাই বড় আশা। ভাই আমার, 1000 টাকা দিবেন, এরকম 3 নাম্বারটা কেউ নাই গো। আল্লাহু আকবার। এখন নাই তো ফোন পে দেন, ফোন পে দেন, না থাকে পরে দেন। 1000 টাকা আমার গোপালপুরের যুবকেরা, যুবক জওয়ানেরা, যারা রাস্তায় আছেন, জিলিপির দোকানে, মিষ্টির দোকানে, আল্লাহর বান্দা, একটা 1000 টাকা এই মাদ্রাসাটার জন্য আমি চেয়েছি। আজকে গরিবের মতন হাত বাড়িয়েছি। এই বাবা আপনাদের এত ভাবে বলিনি, আজকে যেভাবে বলছি। 1000 টাকা মাত্র, 1000 টাকা আল্লাহর জন্য দেন। রমজান মাস আসছে, আল্লাহ কামাই কোন দিক দিয়ে দিবে বুঝতেই পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক আছে। জলদি আসেন তো ভাই, আল্লাহর বান্দা আছেন। জি, আল্লাহ সব পারে ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক, আলহামদুলিল্লাহ। মিত্র, কি নাম আপনার? গোলাপ হোসেন। আমার ভাগ্নের নাম গোলাপ হোসেন গো। গোলাপ হোসেন, বাবা মা মৃত্যু। 500 টাকা 50 কিলো ভুট্টা। আল্লাহ বাবা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ গো, মা বাপ তোমার কাছে, আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? হুমায়ুন। আরে সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির নাকি গো? হুমায়ুন কবির দম আছে হুমায়ুনের। তবে এ হুমায়ুন ভাই কিন্তু ব্রেক লিছে না গাড়িতে। যে 1003 নাম্বার দিলেন, আর আমার ভাই 500 দিয়েছেন, ভুট্টা দিয়েছেন। 1000 টাকা হুমায়ুন নামেতে 3 নাম্বার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। ওরে ও ভণ্ড বাবা,
ওরে ও পাগলা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও খাজা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না, মাজারিতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মুছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। তাহলে দুজন পাওয়া যাবে না? একটা 1000 টাকা দেবে, 1000 টাকা তিনজন দিয়ে দিলেন, 4 আর 5 আর দুটো লোক নেব ভাই, আর দুজন লোক আমার হাতে। আপনারা যারা 3000, 2000, 1000, 5000, 500 দিলেন, আর দুইজন মানুষ চাইছি আমার ভাইরা, আমার যুবকেরা, জওয়ানেরা, দোয়ার পূর্ব মুহূর্তে আমি আয়াতটাও শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি দিয়েছি আল্লাহ, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তোমরা দান করো। ভাই, মরণ আসার আগে দান করতে হবে। তাই 1000টা টাকা আমি আপনাদের কাছে 5 জনের কাছে একটা আবেদন করেছি। 3 জন দিয়েছেন 5, 1000, 2000 দিয়েছেন, 3000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 500 দিয়েছেন, কিন্তু 1000 টাকার আবেদনটা আমার পূরণ হয়নি। আর দুজন যদি কেউ আমার কথা শুনতে পান যে ভাই বললেন, তাই 1000 টাকা আমিও দিলাম। আমি বলেছি এখন নাই পরে দিন, মাদ্রাসা পালিয়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ দেবে ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ। কি নাম? সেফারুল। আলহামদুলিল্লাহ 1000, 4 জন হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই গোপালপুরের অনেক ব্যবসায়িক আছেন, তারা কিন্তু আজকে জলসাতে না, হয়তো বাড়িতে আছেন, ব্যস্ত আছেন, রাস্তায় আছেন। অনেক দোকানদার, অনেকে বিজনেস করেন, অনেকে মাস্টার, অনেকে ডাক্তার, কিন্তু তারা আজকে আমার সামনে আসতে পারেননি, বা আমি আসার আগেই চলে গেছেন। আল্লাহ 4 জন 1000 করে দিলেন। আয় রব্বুল আলামিন, তুমি তাদের দানকে কবুল করো রব্বুল আলামিন। এই দানের আশা উদ্দেশ্যকে পূর্ণ করো। আর মাত্র একজন, 5 জন হয়ে যাবে। দেখতে দেখতে 11:30টা বাঁচতেও সময় বাকি আছে মাত্র 4 মিনিট। আসুন, আল্লাহর রাস্তায় আপনি যদি দেন, আল্লাহ আপনাকে ঠকাবে না, আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিবে। আয় আপনাদেরকে অনুরোধের সঙ্গে, বিনয়ের সঙ্গে 5 জন চেয়েছিলাম, দেখতে দেখতে 4 জন হয়ে গেছে। আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কি নাম? আসফারুল। আল্লাহ 1000 টাকা দিয়েছেন। একবার তাকবীর দিচ্ছে ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ভাঙাচোরা মজলিসে 5 জন আমার আবদার রেখেছেন 1000, আর 2000 দিয়েছেন একজন, 3000 দিয়েছেন একজন, 5000 দিয়েছেন একজন, আর 1000 করে 5 জন দিয়েছেন। 500 টাকাও দিয়েছেন একজন, কেউ 100, কেউ 200 দিয়েছেন। ভাই আমার, শেষের বেলায় আচ্ছা, জুত্তা পুকুর থেকে আসফারুল হক দিয়েছেন 1000। এ দেখেন 6 জন হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় রব্বুল আলামিন, তোমার 6 জন বান্দা
এক এক হাজার করে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তাদের জাযায়ে খায়ের দান করো। আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দান করো। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আল্লাহ আমার হাতে 1000 করে দিয়েছেন, আমি চেয়েছিলাম সে আমার আমানতটা পূর্ণ করেছেন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আমিন 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 আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা উমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আরেকজন 100 টাকা দিয়েছেন। প্রতিপালক তুমি তাদের দান কবুল করো। ভাই আমার এখানে যিনি মানুষ আছেন গো, এটা কোরআনের দাম দেন না গো, 500 টাকা দিবেন। কে আছেন 500 টাকা? এটা কোরআনের দাম দিয়ে দেন শেষের বেলায়, যে মাওলানা এটা কোরআনের দাম আমি দিলাম। এই কোরআন আপনাকে অবশ্যই জিতাবেন, এই কোরআন আপনাকে হারাবে না। এটা কোরআনের দাম দেন মাত্র 500 টাকা। 500 টাকা কোরআনের দাম দেন। হ্যাঁ, বাপ মায়ের জন্য এটা মাওলানা সৈবুর রহমান সাহেব এই মাদ্রাসার শিক্ষক কোরআনের দাম দিয়েছেন একটা 500 টাকা। ভাই আপনাদের ভিতরে কেউ নাই গো, এটা 500 টাকা দিবেন। আচ্ছা শরীফুল, হ্যাঁ দোয়া করছি 5000। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিন দিবেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মায়েদের তরফ থেকে 170 টাকা। আচ্ছা শরীফুল আমার ছোট ভাই, আমার বন্ধু ছোট ভাই যাই বলেন, এই দেখেন কোরআনের আর একটা দাম দিয়েছে। দুটি কোরআন দোয়া চেয়েছে, দোয়া করব। আর 100 টাকা একজন দিয়েছেন। মেয়েদের 170 টাকা। ওর নিজের মা মারা গেছে, ওকে ছোটবেলায় রেখে ওই মায়ের জন্য 5000 টাকা। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। একটু বলুন। আল্লাহ তাআলা মার জেনে না জেনে যা গুনাহ ছিল, আল্লাহ ছেলের দানের জন্য তুমি মায়ের জীবনের গুনাহ খাতাতে মাফ করো। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমার মাওলানা সৌবুর ভাই মা বাপের জন্য আল্লাহ 500 দিয়েছেন, আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ দুইজন হয়ে গেছে। কোরআনের দাম আল্লাহ তুমি কবুল করো। ভাই আপনাদের ভিতরে আর দুটি কোরআনের দাম দিবেন এরকম কেউ আছেন? 500 টাকা কোরআনের জন্য চেয়েছি ভাই। কোরআন কিনলে 500 নেবে বড় কোরআন, ওই কিনার দামটা আপনি দেন। এই কোরআন কোনদিন আপনাকে ঠকিয়ে দিবে না, জেতাবেই জেতাবে ইনশাআল্লাহ। তাই এই 500 টাকার ভারী মনে না করি। যাই হোক, কেউ 500, 5000, 1000, 3000, 2000 দিলেন। আর 500 করে কোরআনের দাম আমার হাতে দুইজন দিয়েছেন। আর দুইজনের কাছে আবেদন করে আমি একটু দোয়া দিব আপনাদের জন্য, এই মাদ্রাসার জন্য। আল্লাহর কোরআন বলছে, হে পৃথিবীর লোক, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সবচেয়ে প্রিয় কি? মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো টাকা। টাকার চাইতে প্রিয় আবার আছে কি? তাই আপনার টাকাটাই আজকে দান করতে হবে। তাই 500 টাকা চাইলাম, দিলেন দুজনা। যাক, অনেকেই গাল দিলেন, ওইটাকে আমি দোয়াই মনে করছি। অনেকেই দান দিলেন, আমি দোয়া দিচ্ছি। আল্লাহ
আমাদের যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আয় রব্বে করিম, যারা কোরআনের দাম দিল, আল্লাহ কোরআনের জন্য তাদের মান শান আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আর একজন একটা কোরআনের দাম, আল্লাহ তিনটি কোরআন হয়ে গেল। আয় রব্বে করিম, তোমার কোরআন হাতে নিয়ে বলি আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই কোরআনের জন্য এই ভাইয়ের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তিনটা কোরআনের দাম আল্লাহ যারাই দিল, আল্লাহ তুমি কোরআনের বিনিময় তাদের জীবনটা উন্নত করো, তাদের জীবনে উন্নতি দাও, কামায়ে রুজিতে উন্নতি দাও। তিনজন কোরআনের দাম 500 করে দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, কষ্টের কামাই দিলেন। যাই হোক, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি বৃন্দ, জালসা কমিটির অনেকেই দান আজকে না দিয়ে, আচ্ছা জালসা সেক্রেটারি, মাদ্রাসা সেক্রেটারি সবাই আছে, দুইজনাই আছে। তবে সেরাজুল ভাই যেটা বলেছে তাতে বুঝেছি যে দান দেয় না, তো কিছু করে দেন ভাই, আল্লাহ কিছু দেন, কিছু দেন সেক্রেটারি ভাই। সরকারি টিচার আছেন ভাই, সম্মানীয় মানুষ, আপনি শিক্ষক মানুষ, আপনাকে অসম্মান করতে পারবো না, আছে যেন আপনি কিছু বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, শেষের বেলায় মাদ্রাসার সেক্রেটারি আছে, জালসা সেক্রেটারিও আছে, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসেন তবে, এই দেখেন 4টা কোরআন চেয়েছিলাম, 4টা কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কই ভাই সেক্রেটারি সাহেব, এটা জালসার, উনি হলে মাদ্রাসা। আপনি দিয়েছেন, স্টেজ দিয়েছেন না আগে দিয়েছেন? ও সবাই দিয়েছে বাবজি, সবাই দিয়েছে আগে, স্টেজে কিছু দেন। আমি আচ্ছা যাই বলেন বলেন, কিছু তো বলতে হবে স্টেজের মান সম্মান। 40 কিলো, 1 মণ 40 কেজি নাকি? আচ্ছা 1 মণ 40 কিলো, আলহামদুলিল্লাহ। তো ওই হলো হিসাবটা, তাই দাঁড়ালো। হ্যাঁ যাই হোক, 1 মণ আর 40 কিলো একটাই নাকি? আলহামদুলিল্লাহ, তিনি 40 কিলো মানে 1 মণ ভুট্টা দিচ্ছেন জালসা সেক্রেটারি, বয়স হয়ে গেছে। আল্লাহ, এই দেখেন আর একটা কোরআনের দাম 5টা, নারায়ে তাকবীর। আসুন মাদ্রাসা সেক্রেটারি সাহেব, এটা আসুন। আরে আপনি 10,000 না পারবেন 20,000 দিবেন, জি 20,000 না পারবেন 2,000 দিবেন, 2 না পারলে 200 টাকা দিবেন, দেন কিছু দেন। আলহামদুলিল্লাহ, শিক্ষক মানুষ আপনি, সম্মানীয় মানুষ, মাশাআল্লাহ। আর বলিও না, ছাড়ো, বলে সবাই জানে জি আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আপনি মাস্টার মানুষ, সম্মানীয় মানুষ, আপনাদেরকে জ্ঞান কেন দিব? আপনারাই আমাদেরকে শিক্ষা দেন। মাস্টার সবার উপরে, বাস শিক্ষক সবার উপরে। বলেন আল্লাহর রাস্তে বলেন, মনটা বড় করেন, অবস্থা খুব ভালো নাই। হ্যাঁ আল্লাহ, না 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 ওইটা লয়, ওনার বেতনটা 2 মাসের আপনি নিয়ে নেবেন, তেলে হয়ে যাবে, তেলেই হয়ে যাবে। দাদা যখন হইলেন তো দিয়ে দিতে পারেন, জি আলহামদুলিল্লাহ। তো একটু বেশি করে বলেন, মনটা ওটা হুড়াহুড়ি করিয়েন না, আল্লাহর রাস্তে আপনি বলেন, আল্লাহর রাস্তে মনটা বড় করে। আল্লাহ, ঠিক আছে 50 ভাগ সিমেন্ট করে দেন, যান আলহামদুলিল্লাহ। 50 ভাগ না, বেশি বললাম 50, হাফ সেঞ্চুরি। না না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুনেন, 50 করেন আপনি আজকে এটা জালসাতে, সেক্রেটারি মানুষ না, 25 করব না, আমি 25 করতেই পারবো না, আপনি মাস্টার মানুষ, আল্লাহ সম্মান দিবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 300 টাকা করে হিসাব করেন, কয় টাকা হয়েছে করেন তো দেখি, মোবাইল বার করেন তো, 300 × 50 মারেন দেখি কয় টাকা হয়েছে। হ্যাঁ, 1 মাসের বেতনও তো হয়নি যে ভাই, কম হয়ে গেছে, আসলেই কম হয়ে গেছে। চি 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 চি, ভুল হয়ে গেছে। 50-এর নিচে লড়াই যাবে না। সেক্রেটারি যদি 15,000 মাস্টার মানুষ না দেয় তো কে দিবে বলে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বলো কিছু নেই, 50 ভাগ সিমেন্ট 15,000 টাকা বেশি হবেই না ইনশাআল্লাহ। এই একটা কিনতে গেলে 320 টাকা, যখন 50 ভাগ নেবেন তখন 280 টাকা তো হতে পারে, হবে আল্লাহর রাস্তায় হবে, আস্তে আস্তে দিবেন ভাই, দেন 50 ভাগ করে দেন, আলহামদুলিল্লাহ। আর কি বলার আছে বলেন, 15,000 টাকা মাত্র,
আল্লাহু আকবার। এইটুকু মনোবল আমাদের যদি না হয় তো কেমন করে হবে? এবার তাকবীর দেন তো, নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ লেখেন তো, না দিব লিখলেন তো, দেখছি। জি আলহামদুলিল্লাহ। বাড়ি কোনটা? কই সেক্রেটারি সাহেব রাগ করলেন নাকি? রাগ করলে দাওয়াত করে দিবেন একদিন, আপনার বাড়িতে দাওয়াত নিয়ে নেব, তাহলে রাগ মিটিয়ে যাবে আপনার নাকি? আলহামদুলিল্লাহ লেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আরে এক মাসের বেতনও চাই না, 15,000 টাকা তিনি দাম মূল্য হবে। যাই হোক, যত টাকাই হোক 50 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা সভাপতি নাই? সভাপতি নাই জি? জাল মাদ্রাসার সভাপতি কেসিয়া, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কেসিয়ার একটু আসেন। আর স্লিপ দেওয়া হবে না, ও ফজর হয়ে গেছে, আমি যেটা বলছি ওটাই বলতে দেন। মাদ্রাসার সেক্রেটারি দিয়ে দিলেন, জালসা সেক্রেটারি দিয়ে দিলেন, এখন থাকলো মাদ্রাসার সভাপতি কেসিয়ার। এই তো চলে এসেছে আলহামদুলিল্লাহ। সভাপতি আছে লিয়াকত আলী বাবলু, আলহামদুলিল্লাহ লিয়াকত আলী বাবলু। আর সহসভাপতি আছে সেকান্দার আলী, মাশাআল্লাহ। আর কেসিয়ার আছে রফিকুল ইসলাম, মাশাআল্লাহ, নাম খুব সুন্দর। কেসিয়ার স্যার আছেন এখানে? আচ্ছা সহসভাপতি, সভাপতি, সহ সেক্রেটারি। আচ্ছা সেক্রেটারি হয়েছে সহ সেক্রেটারি, আপনি নাকি? ওই লিগে মিসকে মিসকে হাসছে, বুঝলেন? ওই লিগে মিটমিট করে হাসছে যে এইবার আমার নাম চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তো কি নাম হবে ওনার? সহ সভাপতি, সহ সেক্রেটারি। আচ্ছা হ্যাঁ, মাওলানা আব্দুস সালাম সাহেব। জি আলহামদুলিল্লাহ, সুলাইমান সাহেব দিয়ে দিয়েছে মনে হয় নাকি? তো আব্দুল সালাম ভাই আপনি বলেন, কিছু বলেন। মোদি খানা নামে শুরুতে নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি শুরুতেই বসে আছে। জি মোদি খানা। তো বলেন, আপনারা বলেন, আপনি বলেন তো, ওদের কথা বাদ দেন, আপনি বলেন, একটু বলেন, ভাবনা চিন্তা করে বলেন, আপনাদেরকে বোঝানোর দরকার নেই। 10টা সিমেন্ট, আচ্ছা 3 10 কত হয়েছে তাহলে? 3,000 টাকা হয়েছে। আল্লাহ, কম হয়েছে না? তো কমসে কম আর 2,000 টাকা বাড়তে হবে। আপনি 5 করে দেন, যান আলহামদুলিল্লাহ, 5,000 টাকা সিমেন্ট ফেমেন্ট বাদ, 5,000 টাকা রেখে যান। জয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুস সালাম আমার মাওলানা ভাই, তিনি দিবেন সহ সেক্রেটারি 5,000 টাকা। আচ্ছা লিখেলেন, যদি নগদ না দেয় তো বাকি দিয়ে দিবে, কি আছে? তাহলে এখানে বাবলু সাহেব থাকলো, লিয়াকত আলী আর সেকান্দার আলী, নাকি সেকান্দার দিয়েছে মনে নাকি? সেকান্দার আলী, ওই কোনটা সেকান্দার আলী? ওইটাই নাকি? আল্লাহ আকবার, এরা দুজন যুক্তি করে বসে আছে। তো ভাই সেকান্দার ভাই আপনি বলেন, আমি কি বলবো আর আপনি বলেন। মাশাআল্লাহ, আচ্ছা আপনি ওই রকম বলেন, আপনার যেরকম বেতন সেরকম দাম। মা আছে, মা মারা গেছে, আল্লাহ গো 200 টাকা দিয়ে দোয়া করছি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহিনা মাইয়াতিনা। আল্লাহ গো মায়ের জন্য আল্লাহ 200 টাকা দিয়েছে, মাওলাদ মায়ের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও, সাগীরা কাবীরা গুনাহ maaf করো, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আরেকটা যুবক ছেলে আল্লাহ 100 টাকা দিল দান, কবুল করো বাক সুবহান, দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো, আমিন আমিন আমিন। সেকান্দার ভাই আপনি বলেন, যেমন দাম তেমন করবেন। 1,000 টাকা না, কামাই করছে বলে 6,000 বেতন দিচ্ছেন আপনারা, আর কত টাকা দিবে জি ভাই? 6,000 টাকা বেতন দিয়ে যদি 7,000 টাকা করতে বলেন তাহলে মুশকিল হয়ে যাবে। জি এক জায়গাতে এক মেয়ে লোক, বুঝলেন, একটা মেয়ে লোকের মুরগিতে বেমার হয়ে গেছে, এটা শোনা কথা বলছে, মুরগিতে বেমার হয়ে গেছে মেয়ে মানুষটা। তো কইছে যে বিমাকে, মুরগিটা যদি ভালো হয় তো আল্লাহর রাস্তায় একটা খাসি দান করে দিবে। মুরগি ভালো হলে কি দান করবে? খাসি দান করবে। এই তোর হুঁশ জ্ঞান কি কমে গেছে নাকি গে? বলছে কেন গে? বলে মুরগির দাম 300 টাকা, খাসির দাম 3,000 টাকা। বলছে না গে, আল্লাহকে লল কাছে, আল্লাহকেও লল কাইছে, বুঝতে পারছেন? তো ভাইয়ের বেতন 6,000, আর বেতনের দান যদি করতে বলেন 5,000, তো কেমন করে হবে? তো আমার সেকান্দার ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ মাদ্রাসায় পড়ায় আল্লাহ খেদমত কবুল করো। আমার আরেক মুরব্বি বাপজি আল্লাহ 100 টাকা, আল্লাহ 1,00,000 টাকা বলে কবুল করো, জাযাকাল্লাহ। তাহলে আমি দুটো নাম পেলাম না গো, কেসিয়ার
এবং সভাপতি, এই দুটো নাম কিন্তু পেলাম না। সভাপতি সাহেব আমি আরেকবার বলি দিই, লিয়াকত আলী বাবলু আর সভাপতি হয়ে গেল সুলাইমান সাহেব, হয়েছে সম্পাদক সাহেব, উনি গেছে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যাই হোক, সভাপতি বাবলু সাহেব আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন কিনা জানি না, 100-200 করে দিয়েছেন। আমি ভাই শেষ করছি, ঠিক আছে? বলেন বলেন, কিছু বলবেন? আচ্ছা, এরা কিছু বলবেন, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি কেউ থাকেন তো দেন। আমি আপনাদের ভাই, আচ্ছা ওনারই ভাই, আলেম মানুষ, সৌদি দাম্মামে ইমামতি করেন, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। কত বলেছে? 5,000 টাকা। আল্লাহ বিদেশের মাটিতে আছে, আল্লাহ তুমি সহি সালামতে রাখো, বলুন আমিন। আল্লাহ মায়ের কোলে আল্লাহ ভালোভাবে সুস্থভাবে ফিরিয়ে আনিও, বলুন আমিন। আল্লাহ সৌদিতে আছেন, আল্লাহ বিদেশ থেকে 5,000 টাকা, আয় রাব্বে করিম এই দান অনুপাতে তুমি নেকি দিও, আল্লাহ মনের আশা উদ্দেশ্য পূর্ণ করিও, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 12:15 বাজে। আল্লাহর বান্দারা, এখানে যেটি মানুষ আছেন, যদি মনে করেন যে 100টা করে টাকা দিব 5টা লোক যদি থাকেন, ভাঙা মজলিস আর আপনাদের কষ্ট দিব না, 100টা করে টাকা যদি দেওয়ার মতন থাকেন, 100টা টাকা দিবেন, বা 20টা টাকা দিবেন, বা 10টা টাকা দিবেন, লজ্জা করিয়েন না। আর গামছা দেওয়া যাবে না, উঠে এসে একটু মুসাফা করতে পারে, ওই 100 টাকা 50 টাকা থাকলে দিতেও পারে। যদি মনে করেন যে 50টা টাকা 10টা টাকা দেব, আমার কাছে এসেই দেন। আর যদি না থাকে তাহলে তার কিছু বলার নেই, কিছু করারও না। তবে 150 যদি কারো কাছে থাকে 10-20 আমার হাতে দিয়ে যান, আর গামছা পাঠালাম না। আলহামদুলিল্লাহ, একজন দিলেন 100 টাকা, এসেন জলদি আসেন। ওইটা নাকি? আচ্ছা আচ্ছা, এটা কত আছে? ওনার ভাই যেটা বললাম সৌদিতে আছে, 5,000 দিয়ে দিয়েছেন, মৃত্যু বাবার জন্য দোয়া চাইছেন। আরেকজন দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ। আর লজ্জা করবেন না, আপনি 50 টাকাও দিতে পারেন, 5 টাকাও দিতে পারেন, আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কত আছে ভাই? 1,000 টাকা, মাশাআল্লাহ। আর একজন 1,000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমাদের জ্বালা খুব হয়, কালকে ঝাড়খণ্ডে ছিলাম, মাশাআল্লাহ 100 টাকা। কালকে ঝাড়খণ্ডে ছিলাম হিরণপুরে,